ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যের একাধিক মুসলিম দেশের সাথে জোটের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশগুলো এর অংশ হবে বলে দাবি করেছেন তিনি। সামনের দিনগুলোতে এই নিয়ে ইসরায়েলবাসীকে আরও বিস্তারিত তথ্য জানানোর কথাও বলেন নেতানিয়াহু। আমরা শুধু আমেরিকার সাথেই আমাদের জোট শক্তিশালী করিনি, বরং সাধারণ শত্রু ইরানের হুমকির বিরুদ্ধে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথেও আমাদের মিত্রতা গড়ে তুলেছি এবং আশা করি খুব শিগগিরই এই গুরুত্বপূর্ণ জোট সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত জানাতে পারব। নেতানিয়াহু দাবি করেন, ইরানে কঠোরভাবে আঘাত করছে আমেরিকা ও ইসরায়েল। তেহরানের মিসাইল ও পরমাণু হুমকি কমানো হয়েছে বলেও দাবি তার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে ইরান যুদ্ধে এবার আরব আমিরাতের যোগ দেওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে সামরিক অভিযানের জন্য চাপ দিচ্ছে আমিরাত। সামরিক এই অভিযানে নিজেরাও যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। হরমুজ খুলতে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোকে নিয়ে জোট গঠন করতে চাইছে আবুধাবি। এরই মধ্যে সেই প্রস্তাব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে বলেও দাবি উঠেছে। আমিরাত যদি সত্যি ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরে, তাহলে আরব দুনিয়ার প্রথম দেশ হিসেবে চলমান সংঘাতে অংশ নেবে তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।